আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল যাচ্ছি বাজারে মুরগি আনার জন্য। তো আজকে 21 রমজান। আমাদের বাড়িতে বর্তমানে উপস্থিত আছে প্রায় 250 থেকে 300 মানুষ। তো আমরা যুবকরা আজকে উদ্যোগ নিয়েছি আমাদের বাড়ির সবাইকে আজকে ইফতার করাবো। মুরগি হচ্ছে 28 কেজি। বড় বড় দিয়ে, হ্যাঁ যত বড় দেওয়া যায়, যত বড় দিতে পারে। আচ্ছা, কটা মুরগি কটা? দুইটা, পাঁচটা, হ্যাঁ পাঁচটা, সাতটা, 9টা, 10টা, আর 4টা, 14টা 27 করে। আচ্ছা, এই যে পাতিল নিয়ে যাইতেছে দেওয়ার জন্য। আজকে আমাদের ইফতার পার্টি। এখানে আদা, রসুন, এই যে আমাদের ভাবি আদা কাটতেছে, তারপর হচ্ছে এখানে পেঁয়াজ, এরপরে পেঁয়াজ কাটা হবে, গাজর, আমাদের ভাই শামু ভাই এই যে মুরগি কাটবে এখন, এলো আমাদের শামু ভাই মুরব্বি। তারপরে এখানে আরো 1 প্যাকেট আছে মুরগি। এটি কি থাকে মাথা কেন এটি দিয়ে না, কিন্তু এটি দরকার নাই। ঠিক আছে, বালতিটা থাকবে না, বালতি মাংস ভিতরে দিয়ে দিয়ে। হ্যাঁ ঠিক আছে, ওকে ভাই। কলচা গিলা আছে না, কলচা গিলা গুদ্দাটি দিয়ে দিয়েন। সবাই খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে কাজ করতে, অনেক আনন্দ সহিত স্বাধীন দিতেছে। আমগো গেল বাগিনা, গেল বাতিজা, ভাই ভাই তো স্বাস্থ্য ভাই হাতে ডেকজির ভিতরে হাঁটা গেছে। আর ভাই হাঁটাকে বাইশ আইছে, আমি ভিডিও করতেন না, সেই মিকটা দিয়া। এলো মিরাজ, আপনার তো সবাই ওরে চিনেন। তো আমার ভাই আমি কি, হ্যাঁ কি চলবো, পাতলা খিচুড়ি। ঠিক আছে ঠিক আছে, তার কি সবজি দিবেন কেন? ও ফল একদম। তো তো আসলে রমজান মাস, সিয়াম সাধনা মাস। তো এই মাসে আসলে বিভিন্ন জায়গায় ইফতার পার্টি হয়। তো আমরা গতবার আসলে করছিলাম ইফতার পার্টি, তো ছোট আকারে করছিলাম। এবার আমাদের আসলে খুব বড় করে করার ইচ্ছা ছিল। আমরা আসলে যে পরিমাণ টার্গেট করছিলাম টাকা ওঠার, ওই পরিমাণ টাকা আসলে ওঠা নাই, যার কারণে আমরা আসলে বড় করে করতে পারি নাই। করতে কানছো তুমি সিরিয়াস? তো গাছ উঠেছে কেন? তো মরে যাবো গা। এর তো লাগাইছে, বাঁচবো না তো, মরে যাবো গা। পানি দিল? জাম গাছ, ঠিক আছে। আচ্ছা, তো বালুর মধ্যে ইয়ে করতেছে কেন? গা ভরা যাবো না? প্রচুর পরিমাণ গরম লাগতেছে। আর যেহেতু দুপুরবেলা অলরেডি প্রায় 1টা বেজে গেছে, এই জন্য আসলে অনেক টায়ার্ড লাগতেছে সারাদিন রোজা থেকে পরিশ্রম করে। সবাই কিন্তু আসলে খুব টায়ার্ড, আর রোজার কারণে আসলে গলা শুকিয়ে আসতেছে। আসতে যেহেতু রোজা আছি, আর একদম খোলা আকাশের নিচে প্রচুর রোদ, অনেক গরম লাগতেছে, টায়ার্ড লাগতেছে আসলে। তো কষ্ট লাগে না? গরম তো রোদের কারণে একটু কষ্ট হইবে, যাক কষ্ট হইলে সমস্যা নেই। আমরা রমজানের দিন ইনশাল্লাহ ইফতার পার্টি করতেছি আমাদের ভাষাপুর ব্যাপারী বাড়িতে। আমরা গরিব গুণের উদ্দেশ্যে আমাদের 8-10 জন ডোনারশিপ মিলে
ডোনেশন করছে, আমরা ওই টাকা দিয়ে ইনশাল্লাহ গরিবের উদ্দেশ্যে একটু ইফতার পার্টির আয়োজন করতেছি। যত রোদ হোক, যত কষ্টই হোক, ইনশাল্লাহ আজকে আমাদের কাজ আমরা সাকসেস করতে হবে। সোয়াবের জন্য দোয়া প্রার্থী। হ্যাঁ, সোয়াবের জন্য করতেছি, যত কষ্টই হোক। আসলে কষ্টটা হয়তো কষ্ট মাঝে মধ্যে মনে হয়, কিন্তু যখন মনে হয় যেন একটা সামাজিক কাজ সোয়াবের জন্য করতেছি, তখন আসলে কষ্টটা আর কষ্ট মনে হয় না। তো এখানে আসলে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছেন আমাদের কিছু প্রবাসী ভাই আছে, এবং আমাদের যারা বাংলাদেশে ভালো অবস্থানে যারা আছে, ওরাই আমাদেরকে এই আর্থিকভাবে সহযোগিতা করছেন। তো সবার দানটাকে আল্লাহ কবুল করুক। তো আল্লাহ যেন আমাদের এই কাজটাকে কবুল করেন, এবং এই কাজের উসিলায় আমাদের ময় মুরব্বী যারা কবরবাসী আছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করুক। এখন আমাদের টার্গেট হচ্ছে 3টার মধ্যে আমরা রান্নার কাজ শেষ করে ফেলবো। 3টার পরে আমরা আসরের আগে প্যাকেট করে ফেলবো। আসরের নামাজ শেষ করে আমরা দোয়ার আয়োজন করছি, মিলাদ হবে, দোয়া হবে, মুনাজাত হবে, দেন তারপরে আমরা প্যাকেটগুলো সবার মাঝে বিলি করব। তো আমাদের টার্গেট আছে ইনশাল্লাহ নেক্সট রমজানে আরও বড় করে করার জন্য। তো সবাই দোয়া করবেন যেন আমাদের ভালো কাজগুলি আমরা বেশি বেশি করতে পারি, সামাজিক কাজগুলি বেশি বেশি করতে পারি। বিসমিল্লাহ। টক দই, হ্যাঁ। ডবল করে লস রে বাবা, এটা বালু হইবে তো বেটা। চলো চলো চলো, আমাদের রান্না শেষ পর্যায়ে। এবার আমরা মাংস ডালি দিই। ধরে দেখ কাকা। ফাইনালি আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এবার মাংস ঢেলে দিলাম। হান্ডি, বড় হান্ডি। টাইট করে দাও। আল্লাহ বিসমিল্লাহ। চাপ দিয়ে না, চাপ এখন এই রাবির মতো চাপ মিক্স করা হইতেছে। মাংস আছে। এসে আমরা জাস্ট প্যাকেটিং শুরু করবো, যেন আসরের আগে তোমাকে আমাদের প্যাকেটিং শেষ করতে হবে, কারণ আসর নামাজের পরে আমরা এগুলি ইনশাআল্লাহ করা শুরু করবো। তো আমাদের মাহবুব কাকা হচ্ছে স্পেশাল রাঁধুনি। এটা হচ্ছে বিহারি কি কাকা? বিহারি রেশমি বিরিয়ানি। রেশমি বিরিয়ানি না, আমাদের এটা হচ্ছে বিহারি রেশমি বিরিয়ানি। এই যে 3 জনে পাতিল ধরে রাখছে, কারণ কাকা যে মিক্স করতেছে পাতিল নড়ে যেন না নড়ে, এই জন্য 3 জনকে দিয়ে ধরে রাখা কাকা মিক্স করতেছে। আমরা এখন উপরে যে ডবল করে কিসমিস দিব। আচ্ছা কাকা নামাচ্ছে নিচে কিসমিসটা দিলে কি হইব? কিসমিসটা হলো গিয়া একটা টেস্ট, টক মিষ্টি একটা টেস্ট, টক মিষ্টির টেস্ট হবে না, খাবার স্বাদ বাড়াইব। আচ্ছা, আমাদের বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে। তো আমরা এখন প্যাকেট করার জন্য প্রস্তুতি নিতেছি। আমাদের প্যাকেটের কাজ চলতেছে। তো আশা করি আধা ঘন্টার মধ্যে প্যাকেটের কাজ শেষ হয়ে যাবে। অলরেডি আসরের সময় হয়ে যেতেছে। তো এই প্যাকেট শেষ করে আমরা নামাজে যাব। নামাজ থেকে এসে ইনশাল্লাহ আমরা নামাজ করে পড়বো, পড়ে মিলাদ করবো, মিলাদ করে আমরা মুনাজাত দিব। যারা কবরবাসী আছে তাদের জন্য দোয়া খাইল হবে। তারপরে ইনশাল্লাহ এসে আমরা এটা করে বাড়িতে বিলি করবো। হ্যাঁ, 7টা প্যাকেট দিছে। অবশেষে আমাদের ইফতারি যে বিরিয়ানির আয়োজন করছি সেটা বিলি করার কাজ শুরু হয়ে গেছে।
বিরিয়ানি নিয়ে সবার ঘরে আপনি কি খাই দেখছি ইনশাল্লাহ আজকে অবশেষে সারাদিনের কষ্ট সার্থক হতে যাচ্ছে। আসলে এরকম ভালো কাজ করতে ভালোই লাগে। সবাই এরকম সামাজিক কাজগুলোতে অ্যাটেন্ড হবেন, আনন্দ সহিত উৎফুল্ল সহিত কাজ করবেন, দেখবেন ভালো লাগবে।